নমস্কার বন্ধুরা, ঝুমা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে আজকে প্রচন্ড গরম দিয়েছে, তো গরমে কি খাওয়া দাওয়া করব সেটাই বুঝতে পারছি না, ভালোও লাগছে না। তো ভাবলাম একটু মচমুচে বড়া খাবো। তো বড়াটা খাবো কি দিয়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার সাথে থাকবে মুসুরির ডাল ডাটা দিয়ে। আর সবকিছুই কিন্তু বাড়ির সবজি তুলবো। আর কিভাবে রান্না করি একদম হালকা পাতলা গরম গরম ভাতের সাথে খাওয়া হবে। তো চলুন, এই যে বাগানে চলে এসেছি। দেখুন এখন বর্ষার সময় যে বাগান হয়েছে, চারিদিকে বাগান। বাগানে যতই ওষুধ দেন, যতই পরিষ্কার করুন, এরকম বাগান হয়েই যাবে। ওই জন্য বর্ষাটা কেটে গেলে তারপরে বাগান আবার পরিষ্কার করা শুরু হবে। আর এখানে হয়েছে কুমড়ো পাতা। তো কুমড়ো পাতা দিয়ে করব মচমুচে বড়া, আর সাথে থাকবে আমাদের বাড়ির একদম কাটোয়া ডাটা দিয়ে হচ্ছে গিয়ে ডাল, মুসুরির ডাল। চলুন পাতা নিয়ে আসি এখান থেকে। আর দেখুন বন্ধুরা, এখানে হয়েছে একটা আতা গাছ। আতা গাছটা লাগানো হয়েছিল, আর এবার আতা হয়েছে কি পরিমাণে! এই দেখুন, এদিকে ডালটা পুরো কাত হয়ে গেছে ভারে। এই এক একটা ডালে আতা দেখুন। এইটা কিন্তু অরিজিনাল আতা বলে এইগুলোকে। আর নোনা ফল, ওই যে আতা যেটা আরেকটা আছে দেশি, ওটাকে নোনা ফল বলে মনে হয়। আর আমাদের এই যে পেয়ারা গাছে, না পেয়ারা পেকেছে নাকি গো? এই দেখো একটা পেয়ারা দেখেছে মনে হয়। পেয়ারা গাছেও দেখুন বন্ধুরা পেয়ারা হয়েছে, দুটোই তোলা যাবে। রান্না করতে করতে লবণ দিয়ে রান্না করতে করতে পেয়ারা খাবো আজকে। অনেকগুলোই হয়েছে, এটাও হবে না, এটাও খাওয়া যাবে। 3টে পেয়ারা পেয়ে গেলাম, আর গাছের একদম টাটকা পেয়ারা। তো বন্ধুরা, কুমড়ো পাতা তো ওখান থেকে কিছু এনেছি। ওখানে এত জঙ্গল, ভালোভাবে আমি পাতা তুলতে পারলাম না। তো এদিকেও আপনাদের দাদা ভাই লাগিয়েছে, এখান থেকে আর 2-3টে নেব, কারণ আবার বেছে টেছে কটা হয়। ওই এইখানে লাগানো হয়েছে কেবল নতুন, এখনো সেইভাবে হয়নি। এই দেখুন এইগুলো এরকম হলুদ হলুদ হয়ে গেছে কেন? এই যে একদম আগার কাছের পাতাগুলো নেব। এই যে ছোট ছোট সাইজেরও হবে, বড়া বানাতে সুবিধা হবে। আর একটু কচি পাতাও লাগবে। এই দেখুন, তো অনেকগুলোই হয়ে গেছে। এবার চলুন রান্নার ওখানে যাই, ডাটা তুলতে হবে আবার। আর বন্ধুরা চলে এসেছি এখন ঘরের সামনে। আর আমাদের ডাটা কিন্তু ঘরের সামনেই লাগানো হয়েছে। এই দেখুন, এখানে আছে ডাটা গাছ, এখানে আছে উচ্ছে গাছ, শশা গাছ আছে। তো এই ডাটাগুলো হচ্ছে গিয়ে দারুণ স্বাদের লাগে। এই লাল লাল ডাটাগুলোও দারুণ লাগে। তো এখান থেকে লাল লাল দেখেই ডাটাগুলো নিয়ে নিই। এটা লাল কাটোয়া ডাটা আর কি। এরকম সাইজের নেব, এরকম সরু সরু ডাটা নেব, তাহলে ডালের মধ্যে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এই দেখুন কেমন মোটা হয়েছে, দেখেছেন? এইগুলো হচ্ছে গিয়ে সর্ষে বাটা খেতে ডাটা দিয়ে বেশি ভালো লাগে। আর এরকম আর একটা নিয়ে নেব। কি গরম দিয়েছে, একটু শাক পাতা তুলতে গিয়েই পুরো ঘেমে গেছি বন্ধুরা। আর এই যে শাক তুলতে তুলতে, ডাটা তুলতে তুলতে আমার মা চলে এসছে। তো মা এখন ডাটাগুলো নিচে বসে কেটে দেবে। এই নাও মা, কেটে দাও। আর এদিকে আমি এখন রান্নাটা বসিয়ে দিই। তো প্রথমে কি করি দেখি। দেখুন এই ডাটাগুলো খেতে খুব স্বাদ। সব কিছু ডালি দাও, তরকারি করো, সব কিছু খেতে ভালো ভালো স্বাদ লাগে। সুন্দর ডাটা। মা ওদিকে তো ডাটা কাটতে বসে গেছে, ডাটা পেঁয়াজ এসব কেটে দেবে। আর এখানে আমি রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে হালকা একটু জিরেটা আমি ভেজে তুলে নেব। আর জিরেটা ভাজবো তেল ছাড়াই। কড়াই গরম হয়ে গেছে, জিরেটা দিয়ে দিচ্ছি। জিরেটা ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এখন ডালটা ধুয়ে তারপরে ডালটা বসাবো সিদ্ধর জন্য। হ্যাঁ হ্যাঁ, কি প্রথমে দিয়ে দেবো আমি কড়াইতে একটু তেল, সামান্য পরিমাণে। আর যে ডালটা সিদ্ধ বসাবো তার আগে ডালটা ভালো করে তেলে ভেজে নেব হলুদ লবণ দিয়ে, তারপরে সিদ্ধ করব। আর এইভাবে ডাল রান্না করবেন ডাটা দিয়ে, অসাধারণ লাগে খেতে। একটু লবণ আর একটু হলুদ। এবার ডালটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব বেশি ভাজতে হবে না, 1-2 মিনিট ভাজলেই হয়ে যাবে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি সিদ্ধ করার জন্য।
এই দেখুন ডালটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এবার ডাল দেবো ঘুটা। এই দেখুন ডালটা ভালো করে একটু ঘুটে নিতে হবে। মা হলো কাটাকাটি তোমার? হ্যাঁ কাটতেছি, কাটা হয়ে যাবে। এই দেখুন ডালটা ভালো করে আমি ঘুটার পরে একদম মিহি হয়ে গেছে। এখন দিয়ে দেবো জল। এই যে মা ডাটাগুলো কেটে সুন্দর করে ধুয়ে দিয়েছে। আর এখন আমি ডালের সঙ্গে একবারে ডাটাটা দিয়ে দেবো। ডালে জাল হতে হতে ডাটাটাও সিদ্ধ হয়ে যাবে। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিরা। এবার দেব আমি, আগে যেহেতু একটু লবণ হলুদ দেওয়া আছে তো সেইখানে স্বাদ অনুযায়ী এখন লবণ আর হলুদ দিয়ে দেবো আরেকটু। বন্ধুরা মেয়ে তো বড়া খাবে, সেই জন্য আমি পাতাগুলো বেছে নিচ্ছি। এই তো শীতগুলো টান দিই, খুব সুন্দর উঠে যাচ্ছে। এটা ফোড়ন দিয়ে দেবো। তার জন্য তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, দুটো তেজপাতা। এই যে এখানে আমি তেল গরম করে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, রাঁধুনি, জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো এখানে কিছুটা রসুন নিয়ে নেওয়া হয়েছে, রসুনটা কুচিয়ে নিয়েছি। দেখুন ডালে রসুন ফোড়ন কিন্তু অসাধারণ লাগে খেতে। রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই দেখুন রসুন আর পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি ডালটা ঢেলে দেবো। ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে হালকা একটু চিনি দিয়ে দেবো। এই যে ডাল ফোড়ন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আরো প্রায় 3-4 মিনিট। আর এদিকে এই যে জিরে ভেজে ভাজা জিরেটা গুঁড়ো করে দিয়েছে মা, এটা আমি অল্প পরিমাণে একটু উপর দিয়ে দিচ্ছি। তারপরে নামিয়ে দেবো। ডাল হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এই যে মা তো কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে দিয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োর মধ্যে আমি কি কি দিয়ে ব্যাটারটা তৈরি করি দেখুন। তো দিয়ে দেবো প্রথমেই স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা। এই বাটাটা আমি দিব। এটা মিশিয়ে নিই, তারপরে জল দেব। এখন আমি অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা এরকম করে ফেটিয়ে নেব। একবারে জল দেব না, যদি বেশি হয়ে যায়। এই দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে বড়ার জন্য। এবার দিয়ে দেবো কড়াইতে তেল। এই দেখুন এই যে এক একটা গোটা পাতা নিয়ে নিয়েছি আর এদিকে তেলও গরম বসিয়ে দিয়েছি। এই পাতাটা প্রথমে আমি এইভাবে ভুট করে দেব, এরকম করে তুলব। এইভাবে ভাঁজ করে এবার আমি গামলার সঙ্গে এইভাবে ব্যাটারটা এরকম করে নাড়িয়ে চাড়িয়ে, বেশি থাকবে না, হালকা থাকবে মাখো মাখো। এবার ছেড়ে দেবো তেলের মধ্যে। এক পাশ হয়ে গেছে, এই যে উল্টে দিলাম।
এই দেখুন কুমড়ো পাতার বড়াগুলো সব ভেজে নিয়েছি, একদম মুচমুচে হয়ে গেছে, এই দেখুন লাল লাল করে ভেজেছি। এটা গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। রান্না হয়ে গেছে। এই যে এখন ভাত নিয়ে এসেছি, আর মা একটু খেয়ে এখন আপনাদেরকে বলবে টেস্ট করে যে গরম গরম ডাল আর বড়া দিয়ে ঠিক কেমন লাগে খেতে। ও, লাল ডাটা তো সবুজ হয়ে গেছে সব। জাল হলি বেড়ে দেখো তো কেমন হয়েছে ডালের সাথে বড়া। মা তো এদিকে ভাত দিয়ে খেয়ে বলবে, আমি এদিকে একটু শুধু শুধু খেয়ে বলি বড়াটা কেমন হয়েছে খেতে। দেখুন মচমুচে, একদম ভিতরে একদম পাতায় পাতায় দেখুন ইয়েটা রয়েছে, পুরটা রয়েছে ব্যাটারের। আমার ডালের সাথে বড়া খাওয়া হেবি লাগবে। হ্যাঁ এবি লাগছে, আসছে তো খুব সুন্দর হয়েছে ডাল আর বড়া। কুমড়ো পাতার বড়া সত্যি অসাধারণ লাগে খেতে। পুঁই শাকের বড়া তো ভালো লাগেই, কুমড়ো পাতার বড়াও খেতে অসাধারণ লাগে। ডাটাগুলো কেমন খেয়ে বলো? ডাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর বলেছে, মিষ্টি আছে, খুব ভালো। ডাটাগুলো খেতে অসাধারণ। তো বন্ধুরা আজকে একদম গরমের মধ্যে হালকা পাতলা খাওয়া দাওয়া করব বলেই হালকা পাতলা রান্না করলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন, কমেন্ট করবেন, আর এইভাবে ডাল রান্না করে একদিন খেয়ে দেখবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।